তোমরা যারা এসআইআর ফর্ম ফিল আপ করতে পারছো না, তো তাদের জন্য ভিডিওটা, বা যারা বুঝতে পারছো না, তো দেখো এসআইআর ফর্মটা আমি কম্পিউটারের সামনে বের করে রেখেছি। তো সর্বপ্রথম তোমরা যে চারটি ঘর দেখা পাচ্ছ, 1 2 3 4, এই চারটি ঘরে তোমাদের কিছু করতে হবে না, এটা ফর্মের সাথে ফিল আপ হয়ে আসবে। আর লাস্ট যে ঘরটা রয়েছে, এখানে তোমাদের একটা কালার প্রিন্ট ফটো দিতে হবে, যার ব্যাকগ্রাউন্ড হোয়াইট বা সাদা থাকবে। এটার ভিডিও আমি এটা দিয়েছি, তো যারা দেখোনি নিচে গিয়ে দেখতে পারো। তো তারপরে চলে আসো তোমার ডেট অফ বার্থ, এখানে তোমার জন্ম তারিখ দিতে হবে, আধার কার্ড বা ভোটার কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থ আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে আছে তোমার আধার নাম্বার যদি থাকে দেবে, না থাকলে কোনো অসুবিধা নেই, ছেড়ে দিতে পারো। তারপরে মোবাইল নাম্বার, বাবার নাম, বাবার ভোটার আইডি নাম্বার, মায়ের নাম, মায়ের ভোটার আইডি নাম্বার, স্বামী স্ত্রীর নাম। আচ্ছা, অনেকজন কী করছে, এই জায়গাটা গুলিয়ে ফেলছে, স্বামী স্ত্রীর নাম। এটা কি হবে, এটা একটু বুঝিয়ে বলছি শোনো। এখানে যার ফটো বা যার মানে ভোটার কার্ডের নাম অনুযায়ী এখানে লিখবে, এখানে যার নাম থাকবে তার, সে যদি ছেলে হয় তার স্ত্রীর নাম এখানে হবে, সে যদি মেয়ে হয় তার স্বামীর নাম এখানে হবে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? এবং তার এখানে এপিক নাম্বার, ভোটার নাম্বার এখানে দিয়ে দেবে। আচ্ছা, এই ঘরটা যার নামে ফর্ম আসবে তার এখানে পুরো ফিল আপ হয়ে গেল। এবার এই ব্যক্তির যদি 2002 সালের যদি নাম থাকে, তাহলে এই ঘরটা সে ফিল আপ করবে। আর যদি এই ব্যক্তি 2002 সালে না নাম থাকে, তাহলে এই ঘরটা ছেড়ে দেবে। এবং যদি তার বাবা মা, যে ব্যক্তির এখানে নাম আছে, যে ব্যক্তি ফর্মটা ফিল আপ করলো, তার বাবা মা, দাদা দাদি, ঠাকুরদা ঠাকুমার যদি কারোর নাম থাকে 2002 সালে, এই ঘরটা ফিল আপ করতে হবে। এখানে যার নাম থাকবে, বাবা মা ঠাকুরদা ঠাকুমা, যার নাম থাকবে সে এখানটা নামটা দেবে, তার এপিক নাম্বার এখানে দেবে, রিলেটিভ সম্পর্কে কে হয়। এখানে একটা বিষয় কিছু মানুষ বুঝতে পারছে না, সমস্যার মধ্যে পড়ছে, এই যে সম্পর্কটা। আচ্ছা, এখানে বাবা মা ঠাকুরদা যার নাম দেবে, তার সাথে এই যে উপরের ব্যক্তিটা আছে তার কি সম্পর্ক, সেই সম্পর্কটা এখানে দেবে। এই ব্যক্তির সঙ্গে এই উপরে যে ভোটার এই যে নাম থাকবে, এই ব্যক্তিটার যে সম্পর্ক থাকবে, সেই সম্পর্কটা এখানে লিখবে। এটাও অনেকজন বুঝতে পারছে না, তো এটা একটু বুঝিয়ে বললাম। এটা একটু বেশি বেশি শেয়ার করো, যাতে মানুষের বুঝতে সুবিধা হয়, সুবিধার্থে একটু বেশি বেশি শেয়ার করে দাও।